আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে ভেজ মোমো রেসিপি শেয়ার করব। শীতকালে এই ভেজ মোমো খেতে খুবই ভালো লাগে। ছোটদের তো ভীষণই প্রিয়, বড়রাও কিন্তু খুব পছন্দ করে এই ভেজ মোমো। বানানো খুবই সহজ, একটু চেষ্টা করলে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করে নিই আজকের রেসিপি ভেজ মোমো। ভেজ মোমো বানানোর জন্য প্রথমে আমি মোমোর ডোটা রেডি করে নেব। মোমোর ডো বানানোর জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, আর আমার এই 1 কাপ ময়দা দিয়ে ম্যাক্সিমাম 2টো রোল হয়ে যাবে। আর দিচ্ছি 1/3 স্পুন লবণ ও 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। এবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। এই শুকনো উপকরণগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, আপনাদের ময়দাটা এভাবে জমাট বাঁধলে বুঝবেন ময়দার ময়ান দেওয়া হয়েছে, আর না হলে আরও কিছুটা তেল দিয়ে দেবেন। এবার একটু জল দিয়ে আমি ডোটা বানিয়ে নেব। ডোটা এমনভাবে বানাতে হবে যেন খুব বেশি শক্ত আবার খুব বেশি নরমও না হয়ে যায়। ডোটা হয়ে গেলে আমি ওপরে একটু তেল দিয়ে ঢেকে রেখে দেব মিনিমাম 10 মিনিটের জন্য। এখানে আমি ডোটা থেকে একটা লাচি কেটে নিলাম। এবার এটা আমি পাতলা করে বেলে নেব। একটু ময়দা ছিটিয়ে এভাবে বেলে নিতে হবে, আর পাতলা করে বেলবেন। মোটা করে বেললে কিন্তু মোমোটা খেতে খুব একটা ভালো লাগবে না, তাই যতটা পারবেন পাতলা করে বেলে নেবেন, আবার খুব যেন পাতলাও না হয়ে যায়। বেলা হয়ে গেলে এভাবে আমি একটা গ্লাস দিয়ে মোমো সাইজ করে কেটে নেব। আপনারা চাইলে কোনো কাটার দিয়েও কেটে নিতে পারেন, আর এটা আপনারা মোমোটা যে সাইজের চান সেই অনুপাতে কিন্তু সাইজ করে কেটে নিতে হবে। আর যদি আপনারা এভাবে না কাটতে চান তাহলে ছোট ছোট লাচি কেটে ছোট ছোট করে বেলেও নিতে পারেন। দেখুন, আমার কিন্তু সবগুলো বেলা হয়ে গিয়েছে। এবার চলুন আমরা পুরটা বানিয়ে নিই। পুর বানানোর জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি কিছু বাঁধাকপি, আর বাঁধাকপিটা আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে একদম পাতলা করেও কেটে নিতে পারেন। আর দিচ্ছি গ্রেট করে রাখা গাজর, একদম ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ দিয়ে খুব ভালো করে চেপে চেপে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটা আমি ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চলে এলাম। দেখুন মিশ্রণ থেকে কত জল বেরিয়েছে। এবার আমি মিশ্রণটা চেপে চেপে এভাবে জল বের করে আলাদা করে নেব। দেখুন আমার মিশ্রণটা থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ ধনে ও জিরে গুঁড়ো, স্বাদমতো লবণ, 1 চামচ আদা ও রসুনের পেস্ট ও 1 চামচ টমেটো সস। এবার এই সব উপকরণগুলিকে আবারও ভালো করে মিশিয়ে নেব। এই তো আমাদের স্টাফিং তৈরি। এবার কেটে রাখা ময়দার মধ্যে আমি স্টাফিংটা দিয়ে দিচ্ছি। খুব বেশিও দেওয়া যাবে না, আবার খুব কমও দেওয়া যাবে না। রুটির সাইজ অনুযায়ী পরিমাণ বুঝে দিতে হবে। এবার স্টাফিংটা মাঝখানে রেখে ময়দাটা আমি এভাবে অল্প করে ভাঁজ করব ও চেপে চেপে দেব। এভাবে পুরোটা করে আমি শেষে এভাবে চেপে দেব যাতে ভাঁজটা খুলে না যায়। আবারও একটা করে দেখাচ্ছি। একইভাবে ভাঁজ করব ও চেপে চেপে দেব, কিন্তু এটা আমি শেষে একসাথে চেপে দেব না। শেষে আমি ভাঁজের সাথে এভাবে চেপে দেব। দেখুন কেমন দু রকমের ডিজাইন তৈরি হয়ে গেল। সবগুলো এভাবে করে নেব।
এভাবে আমি 3টে সাইজের বানিয়েছি। এখানে একটা পাত্রে আমি জল গরম করতে দিয়েছিলাম, জলটা আমার ফুটছে, দেখুন বাষ্প বের হচ্ছে। এই পর্যায়ে আমি পাত্রের ওপর এরকম ফুটো ফুটো একটা থালা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে না থাকলে তারের চালুন বা সবজি ধোয়াও দিতে পারেন। এবার এর ওপর আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে মোমোগুলো চিপকে না যায়। এবার আমি একটা একটা করে মোমোগুলো দিয়ে দিচ্ছি। এবার এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব যাতে মোমোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখতে হবে। 10 মিনিট পর চলে এলাম, দেখুন আমার মোমোগুলো তৈরি হয়ে গেছে। এটা হাত দিলেই বুঝতে পারবেন, একটু রাবারের মতো লাগবে, তখন বুঝবেন আপনাদের মোমো রেডি। হাতে একটু সময় নিয়ে একবার চেষ্টা করে দেখবেন, বানানো খুবই সহজ। আশা করছি আপনার বাড়ির সকলের খুব ভালো লাগবে। আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।